আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অডিওফাইলদের কাছে JBL একটি খুবই পরিচিত এবং পছন্দের ব্র্যান্ড। আজ আমরা রিভিউ করতে যাচ্ছি JBL এর একটি কপি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন JBL TWS 4। JBL এর এই কপি ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটির রিভিউ করার রিকোয়েস্ট পেয়ে আসছিলাম বেশ কয়েক মাস ধরে। অবশেষে কিউরিয়াস হয়ে সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে রিভিউটি করে ফেলা যাক। তো আউট অফ দ্য বক্স কেমন হতে পারে এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটি, তার খুঁটিনাটি ভালো মন্দ সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বরাবরের মতোই আমি সজীব থাকছি আপনাদের সাথে। আমাদের আজকের স্পন্সর গ্যাজেটের জন্য খুলনা শপিং কমপ্লেক্সের ট্রাস্টেড শপ Mobicity। তার সাথে যোগাযোগের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশন বক্সে। ইয়ারফোনটির আনবক্সিং এ মন ভোলানোর কোনো ব্যাপার ছিল না। থাকছে ইয়ারফোনটি ইটসেলফ, একটি ইউজার ম্যানুয়াল এবং চার্জিং কেবল। আমার রিভিউ ইউনিটিতে কোনো এক্সট্রা ইয়ার টিপস ছিল না, যদিও বক্সের গায়ে দুটি ভিন্ন সাইজের এক্সট্রা ইয়ার টিপস থাকার কথা উল্লেখ রয়েছে। যেহেতু ট্রু ওয়্যারলেস ইয়ারফোন এবং ইউজার ম্যানুয়ালটি চাইনিজ এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, তাই অবশ্যই ইউজার ম্যানুয়ালটি একবার হলেও পড়ে দেখার পরামর্শ রইল। কারণ অপারেশনাল ইনস্ট্রাকশনসের পাশাপাশি ইয়ারবাড দুটি যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আনপেয়ার হয়ে গিয়ে থাকে, তবে আবার কিভাবে পেয়ার করতে হবে তা খুব সহজে ইউজার ম্যানুয়ালে ডিসক্রাইব করা হয়েছে। যেহেতু মোরাললেস বেশিরভাগ ট্রু ওয়্যারলেস ইয়ারফোনই আনপেয়ার হয়ে যাওয়ার পর তাদের পেয়ার করার পদ্ধতি একই, এবং এই পেয়ার কি করে করতে হয় এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে, তাই এই বিষয়ে আর আলোচনা দীর্ঘ করছি না। যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা নিচের ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এবার চলে যাওয়া যাক ইয়ারফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি প্রসঙ্গে। ইয়ারফোনটির চার্জিং কেসটি প্লাস্টিক মেড এবং এর উপরে দেওয়া হয়েছে একটি ট্রান্সপারেন্ট কভার, যা বাইরের ধুলাবালি থেকে ইয়ারবাড দুটির প্রোটেক্টিভ শিল্ড হিসেবে কাজ করবে। পাশাপাশি চার্জিং কেসে দেওয়া হয়েছে একটি পাওয়ার বাটন, যার মাধ্যমে চার্জিং নিজের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করা সম্ভব। ইয়ারফোনের এই এক্সট্রা ফিচারটি আমার বেশ ভালো লেগেছে, কারণ এই ধরনের বেশিরভাগ ইয়ারফোনের ক্ষেত্রেই এই পাওয়ার বাটনটি থাকে না, যার কারণে অনেকেই চিন্তিত থাকেন যে ইয়ারবাড দুটি ওভারচার্জিং হয়ে যাওয়ার কোনো সুযোগ থেকে যাচ্ছে কিনা, বা এর কারণে ইয়ারবাড দুটির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিনা। কিন্তু এই ইয়ারফোনটির ক্ষেত্রে যেহেতু একটি পাওয়ার বাটন থাকছে, সেহেতু এই বিষয়ে কোনো চিন্তার কারণ থাকছে না। এছাড়াও কেসটির সামনে দেওয়া হয়েছে 4টি হোয়াইট এলইডি ইন্ডিকেটর লাইট, যার মাধ্যমে কেসটিতে কতখানি চার্জ অবশিষ্ট রয়েছে তা দেখে খুব সহজেই অনুমান করে নেওয়া যায়। চার্জিং কেসে থাকছে 450 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এবং দুটি ইয়ারফোনে দেওয়া হয়েছে 50 মিলি অ্যাম্পিয়ার করে একটি ব্যাটারি, অর্থাৎ ইয়ারবাড দুটিকে অ্যাপ্রক্সিমেটলি 4 বারের মতো ফুললি চার্জ করা সম্ভব। ইয়ারবাডটি থেকে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতো একটানা মিউজিক প্লেব্যাক টাইম পাওয়া গিয়েছে, এবং চার্জিং কেস থেকে চার্জের স্ট্যান্ড বাই টাইম পাওয়া গিয়েছে সোফার 4 দিনের মতো। চার্জিং কেসটিতে দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, এবং সম্পূর্ণ চার্জ হতে সময় নিয়েছে 1 ঘন্টা 40 মিনিটের মতো। ইয়ারবাড দুটি গ্লসি প্লাস্টিক মেড, এবং এর ভেতরে থাকা সাউন্ড ড্রাইভার সম্পর্কে কোথাও কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ব্লুটুথ 5.0 টেকনোলজি এর উপস্থিতির জন্য ইয়ারবাডটির সাথে ফোনের কানেক্টিভিটি স্পিড ছিল বেশ দ্রুত। ইয়ারফোন হাউজিং এর উপরের দিকে মাঝ বরাবর দেওয়া হয়েছে মাইক্রোফোন, এবং এর ভেতরে থাকছে ব্লু এলইডি ইন্ডিকেটর লাইট। ইয়ারফোন হাউজিং এর সাইডে দেওয়া হয়েছে ডিটাচেবল অ্যাডজাস্টমেন্ট হর্ন, যার কারণে একটি স্পোর্টি লুক তৈরি হয়েছে। কেউ চাইলে এই অ্যাডজাস্টমেন্ট হর্নটি খুলেও ব্যবহার করতে পারেন। তবে ইয়ারফোনটিতে কোনো আইপি সার্টিফিকেশন না থাকলেও অ্যাকর্ডিং টু ইটস স্পেসিফিকেশন এটি সুইটপ্রুফ, অর্থাৎ ওয়ার্কআউটের সময় কোনো ধরনের অসুবিধা ছাড়াই এটি ব্যবহার করা সম্ভব। ইয়ারফোন হাউজিং এর উপরের সম্পূর্ণ অংশটি জুড়ে মাল্টিফাংশনাল বাটন থাকায় এবং এটি খুব সামান্য প্রেসেই বেশ রেসপন্সিভলি কাজ করায় ইয়ারফোনটি কানে দেওয়ার সময় এবং শুয়ে থেকে গান শোনা অবস্থায় বারবার অফ হয়ে যাচ্ছিল, যেটি ছিল সত্যিই খুব বিরক্তিকর। তাই সব মিলিয়ে ইয়ারফোনটির বিল্ড কোয়ালিটি আপ টু দ্য মার্ক হলেও ডিজাইনটি আমার কাছে কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে। এছাড়াও আমার রিভিউ ইউনিটের ইয়ারবাড দুটির মধ্যে মাঝে মাঝে কানেক্টিভিটি লস হচ্ছিল। এটি কি শুধু আমার রিভিউ ইউনিটটিতেই সমস্যা, নাকি এই মডেলের সবগুলো ইয়ারফোনের সমস্যা, সেটি ক্রস চেক করার মতো সুযোগ ছিল না বিধায় এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এবার চলে যাওয়া যাক ইয়ারফোনটির সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ সাউন্ড কোয়ালিটি প্রসঙ্গে। ইয়ারফোনটি কানে দিয়েই প্রথমে যেটি মনে হবে সেটি হলো বেস বেস আর বেস। ইয়ারফোনটির বেস অত্যন্ত ডিপ এবং পাঞ্চিনেস ছিল ডিসেন্ট।
এই প্রথম এমন বাজেটের কোনো ইয়ারফোনে এতটা বেশি বেজের উপস্থিতি পাওয়া গিয়েছে। ভোকাল বেশ লাউড হলেও শার্পনেস কিছুটা কম মনে হয়েছে এবং মিডকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলির সাউন্ড সেপারেশন আরেকটু ওয়েল ডিফাইন্ড হতে পারত। ট্রিবল একদম ঠিকঠাক পেয়েছি। পরিমিত ট্রিবল মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্সকে করে তুলেছিল আরও বেশি উপভোগ্য। টেলিফোনিক কনভারসেশনে ইয়ারফোনটির পারফরমেন্স তুলনামূলক বেশ ভালো পাওয়া গিয়েছে QCY T1C, T2C, Redmi AirDot এবং Sardin Q9A থেকে। এই বাজেটের অন্যান্য ট্রু ওয়্যারলেস ইয়ারফোনগুলির ক্ষেত্রে যেখানে কল রিসিভার সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে অনেক বেশি নয়েজ শুনতে পাচ্ছিল, সেখানে JBL TWS 4 এর ক্ষেত্রে এই নয়েজ রিসিভের পরিমাণ ছিল অনেক কম, যা কিনা আউটডোর কন্ডিশনে কথা বলার জন্য বেশ উপযোগী। কিন্তু গেমিংয়ে PUBG এর ক্ষেত্রে সাউন্ড ল্যাটেন্সি এতটাই বেশি পাওয়া গিয়েছে যে গেম প্লে ছিল রীতিমতো অসম্ভব। যারা বেজ অ্যাগ্রেসিভ মিউজিক শুনতে পছন্দ করেন বা বেজ লাভার আছেন এবং যাদের কাছে বেজের প্রায়োরিটি সবার আগে, বিশেষ করে যারা QKZ DM7 ইউজার আছেন, তাদের জন্য 1500 টাকা এর আশেপাশের বাজেটের মধ্যে এটি একটি বেস্ট ট্রু ওয়্যারলেস ইয়ারফোন হতে পারে। তবে যাদের কাছে মিউজিকের ক্ষেত্রে বেজই সবকিছু নয় এবং মিউজিকের অন্যান্য সাউন্ডগুলিও ফুললি এনজয় করতে চান, তাদের জন্য মার্কেটে এই মুহূর্তে এর থেকে বেটার অপশন রয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।